দক্ষরাজের যজ্ঞ সভায় উপস্থিত হলেন। একই সতী, বিনা নিমন্ত্রণে কেন এসেছো এই যজ্ঞ সভায়? পিতা, আমি তো তোমার কন্যা। পিতৃগৃহে আসার জন্য কি আমারও নিমন্ত্রণের প্রয়োজন? না, তুমি আমার কাছে মৃতা। তোমার স্বামী শিব ভৃগু যজ্ঞে আমাকে করেছে অপমান। এই শ্মশানচারী ভিখারি নেশাখোরকে জামাই বলে মানি না আমি। ভুলে যেও না পিতা, আমার স্বামী দেবাদিদেব, সবার উচ্চে তার আসন। অসম্মান করো না তার। সিদ্ধি গাঁজা খায়, ভূত প্রেত নিয়ে ঘোরে, তার আবার মান অপমান। সংযত হও পিতা, কেন মিছে ডাকো অমঙ্গল নিজের? অমঙ্গল? কিসের অমঙ্গল? ভাই যদি সাক্ষাৎ তার, অপমানের প্রতিশোধ নেব পদাঘাতে। আহ আহ, পারি না শুনিতে আর অতি নিন্দা আমি। স্তব্ধ হোক রসনা তোমার। শিবহীন যজ্ঞ হবে। দেবতা নহে, ভূতনাথ অপদেবতা। আহ, প্রাণ বুঝি যায়, কোথা তুমি মহাদেব? আহ, আহ, আহ। ধ্যানযোগে সতীর দেহত্যাগের সংবাদ জানতে পারেন মহাদেব। ক্রোধে তার শরীর কাঁপতে থাকে। তার ক্রোধ থেকে সৃষ্টি হল অমিত বলশালী বীরভদ্র। মহাদেবের আদেশে খড়গাঘাতে দক্ষরাজের মুণ্ডুচ্ছেদ করলেন বীরভদ্র। সতীর বিয়োগ ব্যথায় উন্মত্ত মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে শুরু করলেন প্রলয় নৃত্য। স্বর্গ মর্ত পাতাল কাঁপতে থাকে। মহাপ্রলয় বুঝি আসন্ন। রক্ষা করো নারায়ণ, সব বুঝি ধ্বংস হয়ে যায়। রক্ষা করো নারায়ণ, ধ্বংসের হাত থেকে রক্ষা করো। দেবতা ও ঋষিগণের করুণ আর্তনাদে বিচলিত হলেন স্বয়ং নারায়ণ। তিনি স্থির করলেন মহাদেবের নিকট থেকে সতীকে বিচ্ছিন্ন করতে হবে, তবেই মহাদেবকে শান্ত করা যাবে। ঘটনাস্থলে আবির্ভূত হলেন নারায়ণ। নারায়ণ তার সুদর্শন চক্রকে আহ্বান করলেন। সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ছিন্ন ভিন্ন করতে লাগলেন। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु त्रिशूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः।
কেশিকেদের ভুজম কালিকাং দক্ষিণাং বিদ্বান বন্ধুমালা বিভূষিতম তত্তচ্ছিন্ন শিরোসর্গ বাবসর্বকরম ভুজম অভয়ং বরদং চৈব দক্ষিণাধর্মপাণিকম মামেকমং শ্যামং তথা চৈব দিগম্বরে। এইভাবে সতীর দেহ 51টি অংশে বিচ্ছিন্ন হয়ে ধরণীর